সাথী কোথায় যাচ্ছ? এই ওয়েট দাঁড়া। এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, আমি কোথায় যাব সেই কৈফিয়ত আমি তোকে দেবো? আরে তুই আমার নাম নেওয়ার সাহস পাস কোথায়? এটা কি বলো? কি বলো মানে? বুঝতে পারছিস না কি বলছি? বলছি আমার নাম তোর মুখে নেওয়ার সাহস পাস কোথায়? ওহো আচ্ছা, বুঝতে পেরেছি। সামান্য একটা অটো কিনে বড় কি ভাব দেখাচ্ছিস, তাই না? এই সাথী দেখ না, শালা অটো আমার চোখে সানগ্লাস পরে রয়েছে। খোল সানগ্লাস। শোন, এই তোর চোখে কি গ্লাস মানায়? গ্লাস মানায় ওর চোখে। হ্যাঁ, আমার কথা শোনো, যারা অটো চালায় কিংবা আমি চালাই, এরা কি মানুষ না? এরা তো মানুষ। এদেশে অটো চালায়, অনেক কিছু করে, রিক্সা চালায়, চা বেচে, এরা মানুষ না? সবাই মানুষ। এটা কে? তোর নতুন বয়ফ্রেন্ড তাই না? আচ্ছা আরে একটা চুপ বলে আমাকে থামানো যাবে না। যে বললি আমি অটোওয়ালা, অটোওয়ালা যারা চালায় তারাও মানুষ, বিভিন্ন বিভিন্ন কাজ করে, তারাও মানুষ। তোর ব্যবসা তো আজকে দেখলাম ভালোই চলতেছে, দুটো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছিস। কারোর সাথে কেউ হাঁটাচলা করলেই বয়ফ্রেন্ড হয়ে যায়, ও আর ও আমার গার্লফ্রেন্ড। আচ্ছা তোর মন মানসিকতা এত নোংরা কেন? আমার মন মানসিকতা নোংরা না, তোর মন মানসিকতা নোংরা। তা না হলে এই রাতে দুটো বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতেছিস। এই আমি কাকে নিয়ে ঘুরবো কাকে নিয়ে ঘুরবো না এইগুলো কি তোর মতো একটা ফকিন্নিকে দিব আমি? আমার মতো ফকিরনিকে দিবি না, কিন্তু আমি যেটা বলবো সে প্রশ্নের উত্তর তোকে এখন দিতে হবে। কোত্থেকে আসলি এত রাতে? কেন তোকে দেবো কেন? এই তুই কে রে? আমি কে একটু পরে বুঝতে পারবি। বলছি কোত্থেকে আসলি এত রাতে? তুই চালাস অটো, তুই আমাদের এই যে ব্যক্তিগত ব্যাপারে তুই না করার কি? ওই কেন তুই আপনার শব্দ পালা দেবো? এই চলো যাই। এই তুই চুপ থাক, আমি যেটা বলি ওটা কান দিয়ে শোন। আমি বলতেছি এত রাতে কোথা থেকে আসলি সেটা জবাব দে। এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, আমি এত রাইতে সেই কৈফিয়ত আমি তোকে দিব? তুই কেটা রে? তুই কি আমার হাজবেন্ড লাগল? এই থাম, আমি তোর জামাই লাগি না, তোর কিছুই লাগি না। এককালে সবই লাগতাম, এখন কিছুই লাগি না, ঠিক আছে? আমি যেটা জবাব চাইছি সে জবাবটা সুন্দরভাবে দিয়ে তারপর এখান থেকে চলে যা। এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, ছোট লোকের বাচ্চা ছোট লোক, তোর মাথায় এত নোংরামি চিন্তা ভাবনা আসে কিভাবে? আমার মাথায় কোনো নোংরামি নাই, কারণ এই ব্যবসা তো তোর আগে। এই চুপ থাক, সব চালাস অটো, আবার বড় বড় কথা কস। এই সাথী একটা চট্ট লাগানো। এই থাম, চটকানার অনেক ভাগ, এটা দেওয়া সবার সম্ভব না, সবাই এটা দিতে পারে না, শুধু একজনেরাই পারে, ঠিক আছে? ও আচ্ছা, একটু পরে কি দেখবো? খবর নাকি সিনেমা? খবর সিনেমা ওটা তো চলে টিভিতে, সিনেমায়, আর এটা বাস্তবে দেখবি কি হয়। মনে হয় অটোওয়ালা আমাদেরকে অটো চালিয়ে দেখাবে। হ্যাঁ এটাই, আর কি করবো? হ্যাঁ, এই অটো চালিয়ে তোদেরকে দেখাবো আজকে। হ্যাঁ আমার স্যার মানে? এই আপনি কাকে কি বলতেছেন? সামান্য একটা অটো চালককে আপনি স্যার বলতেছেন? থামো, তুমি কাকে কি অটো চালক বলছো? একে চিনো তুমি? হ্যাঁ, একে আমি চিনি না। এ হচ্ছে আমার জ্বলন্ত ভিখারির বাচ্চা। আরে জনন্ত ঠিক আছে, এ হয়েছে জনন্ত কোম্পানির চেয়ারম্যান। জ্বলন্ত কোম্পানির ও চেয়ারম্যান মানে? জ্বলন্ত, সরি স্যার আপনার সানগ্লাস। আসলে আমরা ভুল করে ফেলছি। এই মজা স্যার মাফ করে দেন, আমরা না বুঝে অনেক কথা বলছি, প্লিজ আমাদের ক্ষমা করে দিয়ে। মানুষের ভাগ্য চেঞ্জ হতে এক সেকেন্ড লাগে না, এইসবের জন্য সবকিছু আল্লাহ জানে, কাকে কখন কোন স্থানে রাখবে সেটা আল্লাহ জানে। তোমার যেরকম মন মানসিকতা তাতে তুমি জীবনও ভালো পজিশনে যাইতে পারবা। তুমি তো মানুষকে সম্মান দিতে জানো না, সম্মান করতে জানো না, সবসময় শিখছো মানুষকে কিভাবে ছোট করা যায়, সেই মন নিয়ে বড় হয়েছে। মানুষের শিক্ষায় বড়, আর লেখাপড়া জানলেই শিক্ষা হয় না, আগে মনুষ্যত্ব বোধ থাকে, ঠিক আছে? আর শোনো, তোমরা যে বিয়াদবি করছো তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি, তোমরা যাও ওখান থেকে, আর কখনো নেক্সটে আমার সামনে আসবে না। আরে স্যার বারদান তো কাদের সাথে এত কথা বলছেন? ওঠেন গাড়ি তোটেন। এই যাও, তোমরা দাঁড়াচ্ছ কেন? যাও যাও ওখান থেকে, আর কখনো জীবনে আমার সামনে আবার দাঁড়াই থাকেন। যাও যাও। এই ড্রাইভার কই? আসেন, এত সামনে না।